এই গোলাপগঞ্জ বেনিবাজারের মধ্যে এরকমও গ্রাম আছে যেই গ্রামে কোনোদিন গাড়ি ঢুকে নাই, যেই গ্রামের বাবারা বৃদ্ধ বাবারা চোখের পানি ফেলতেছেন, বলতেছেন যে আমাদের গ্রামে এখনো আমরা গাড়ি কোনোদিন দেখি নাই। আমাদের যে অসুস্থ রোগীরা আছে আমরা কাদের উপরে নিয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার জায়গা নিয়ে তাদেরকে গাড়িতে তুলে দেই। আরও বেশি কষ্ট লাগে গিয়া কিছু কিছু এলাকাত এখনো রাস্তা আছে কিন্তু সংযোগ নাই, কিছু রাস্তা আছে কিছু কালভার্ট নাই, এভাবে অনেক রাস্তা আছে গিয়া। অনেক রাস্তা এখনো মাটির রাস্তা রয়েছে, অনেক রাস্তা ইট সোলিং আছে, এই ইটগুলো খারাপ হয়ে গেছে গিয়া, মানুষ চলাচল করতে পারেন না, অনেক কষ্ট করে গিয়া। হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে গণমানুষের নেতা মাওলানা ফখরুল ইসলামকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে খেদমত করার সুযোগ দিন। প্রতিটা সেক্টরে শুধু অনুন্নত অবস্থা। এই অনুন্নত অবস্থার কারণ কি? এই অনুন্নত অবস্থার মূল কারণ হইল গিয়া আমাদের নোংরা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণ। দীর্ঘ 54 বছর আমরা যাদেরকে ভোট দিয়েছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনোদিন কথা বলি না, বলার জন্য কেন আসি নাই। আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি নাই। আমি এটা বলতে চাই, দীর্ঘ 54 বছর আমাদের যে বাজেটগুলো আসছে, এই বাজেটগুলো সঠিকভাবে কাজে লাগে নাই। এই বাজেটগুলো যদি সঠিকভাবে কাজে রাখতো তাহলে রাস্তার জন্য মানুষ কান্দিত হইতো না। অনেক বৃদ্ধ বাবারা চোখের পানি ফেলতেছে, বলতেছে আমাদের গ্রামে রাস্তা নাই, কোনোদিন গাড়ি আসে নাই। এটা কি মেনে নেওয়া যায়? দীর্ঘ 54 থেকে 55 বছর আমাদের দেশে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো মানুষ তার এলাকাতে একটা গাড়ি আসার জন্য অপেক্ষা করতেছে।